আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবুন, আপনি হঠাৎ এমন এক বিপদের মুখোমুখি হলেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি। হয়তো অসুস্থতা, হয়তো দুর্ঘটনা, হয়তো পরিবারে অশান্তি, অথবা এমন এক ভয় যেটা প্রতিদিন আপনার বুকের ভিতর কাটার মতো বিঁধে থাকে। কিন্তু যদি এমন একটি দোয়া থাকে যেটা আল্লাহর রহমতে বিপদকে দূরে রাখে, যেটা আপনার জীবনকে নিরাপদ করে, যেটা আপনার হৃদয়ে এনে দেয় শান্তি, আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই শক্তিশালী দোয়াটি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন বিপদ, ভয় ও অশান্তি থেকে বাঁচার জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই একটি দোয়া আপনার জীবনকে বদলে দিতে পারে। মানুষ সবসময় শান্তিতে থাকতে চায়, কেউ চায় না তার জীবনে বিপদ আসুক। কিন্তু এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এখানে সুখ আছে, আবার কষ্টও আছে। আজ আপনি ভালো আছেন, কিন্তু কে জানে আগামীকাল কি অপেক্ষা করছে। একটি ফোন কল, একটি দুর্ঘটনা, একটি রিপোর্ট, একটি খবর, আর মুহূর্তের মধ্যেই পুরো জীবন বদলে যেতে পারে। এই কারণেই মুমিনের হৃদয় সবসময় আল্লাহর সাথে যুক্ত থাকে, কারণ সে জানে মানুষ রক্ষা করতে পারে না, টাকা রক্ষা করতে পারে না, ক্ষমতা রক্ষা করতে পারে না, রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ খুব কঠিন বিপদের মধ্যেও শান্ত থাকে, কারণ তাদের ভরসা আল্লাহর উপর। তারা জানে যদি আল্লাহ তাআলা রক্ষা করেন তাহলে পুরো পৃথিবী একসাথে চাইলেও ক্ষতি করতে পারবে না, আর যদি আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান তাহলে কেউ সেই পরীক্ষা ঠেকাতে পারবে না। তাই একজন মুমিন সব সময় আল্লাহর কাছে আশ্রয় চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যেগুলো শুধু শব্দ না, বরং সুরক্ষা, রহমত আর আল্লাহর বিশেষ হেফাজত। সেই দোয়াগুলোর মধ্যে একটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটির অর্থ কি জানেন? আমি সেই আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। একবার ভাবুন, আপনি যখন এই দোয়া পড়ছেন তখন আপনি আপনার পুরো জীবন আল্লাহর হাতে সুপরত করছেন। আপনি বলছেন, হে আল্লাহ, আপনি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই দোয়া 3 বার পড়বে, আল্লাহ তাকে সব ধরনের হঠাৎ বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এটা শুধু একটি দোয়া না, এটা একজন মুমিনের নিরাপত্তা। আজ মানুষ কত ভয় নিয়ে বাঁচে। কেউ অসুস্থতার ভয় পায়, কেউ রিজিক হারানোর ভয় পায়, কেউ প্রিয় মানুষকে হারানোর ভয় পায়, কেউ ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে থাকে। আর এই ভয়গুলো ধীরে ধীরে মানুষের হৃদয়কে দুর্বল করে দেয়। কিন্তু যখন আপনি আল্লাহর উপর ভরসা করতে শিখবেন, তখন আপনার হৃদয়ে এক অদ্ভুত শান্তি চলে আসবে। কারণ আপনি জানবেন যে আল্লাহ তাআলা আকাশকে ধরে রেখেছেন, যে আল্লাহ তাআলা সমুদ্রকে নিয়ন্ত্রণ করেন, যে আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন, সেই আল্লাহই আপনাকে দেখছেন, আপনার ভয় দেখছেন, আপনার কান্না শুনছেন, আপনার কষ্ট জানেন। হয়তো আজ আপনি খুব কঠিন সময় পার করছেন, হয়তো আপনার চারপাশে সমস্যা, হয়তো আপনার হৃদয়ে ভয়। কিন্তু মনে রাখবেন, যেই হৃদয় আল্লাহর সাথে যুক্ত থাকে সেই হৃদয় কখনো একা না। একজন মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন সে দুনিয়ার ভয়কে বড় মনে করতে শুরু করে, কিন্তু যখন সে আল্লাহর দিকে ফিরে আসে তখন দুনিয়ার বড় বড় বিপদও ছোট মনে হয়। এই দোয়াটি পড়ার সময় শুধু মুখে বলবেন না, হৃদয় দিয়ে অনুভব করুন আল্লাহ তাআলা আপনাকে ঘিরে রেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করছেন। অনেক সময় আমরা বুঝতেই পারি না কত বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে দিয়েছেন। হয়তো আপনি রাস্তায় বের হয়েছিলেন, একটু দেরি হওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন। হয়তো আপনি কোথাও যাওয়ার পরিকল্পনা করছিলেন, কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি।
পরে জানতে পারলেন সেখানে বিপদ হয়েছিল। এসব কি শুধু কাকতালীয়? না, এগুলো আল্লাহর রহমত। আল্লাহ তাআলা আমাদের প্রতিদিন অসংখ্য বিপদ থেকে বাঁচিয়ে রাখেন, কিন্তু আমরা সেটা বুঝতেই পারি না। তাই একজন মুমিনের উচিত সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করা। যখন সকালে ঘুম থেকে উঠবেন এই দোয়াটি পড়ুন, যখন সন্ধ্যা হবে এই দোয়াটি পড়ুন। ভয় নিয়ে না, বরং বিশ্বাস নিয়ে। কারণ দোয়া তখনই হৃদয়কে বদলায় যখন দোয়ার সাথে বিশ্বাস থাকে। আপনি কি জানেন শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন? যখন মানুষ ভয় পেয়ে আল্লাহ থেকে দূরে চলে যায়। যখন মানুষ ভাবে আমার সমস্যা এত বড়, আল্লাহ তাআলা হয়তো আমাকে সাহায্য করবেন না। কিন্তু এটা ভুল। আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না। হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম মাছের পেটের অন্ধকারে ছিলেন, চারিদিকে শুধু অন্ধকার, কিন্তু তিনি আল্লাহকে ডাকলেন আর আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে ছিল সমুদ্র, পেছনে শত্রু, কিন্তু আল্লাহ তাআলা সমুদ্রকে রাস্তা বানিয়ে দিয়েছিলেন। তাহলে আপনার বিপদ আল্লাহর জন্য কতটুকু? আপনি শুধু তার দিকে ফিরে যান। মনে রাখবেন, দোয়া মানে শুধু কিছু শব্দ না, দোয়া মানে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর উপর ভরসা, আল্লাহর কাছে নিজেকে সুপ্রত করা। আজের থেকে একটি সিদ্ধান্ত নিন, যত ভয় আসুক, যত বিপদ আসুক, আপনি আল্লাহকে ভুলবেন না। কারণ যে ব্যক্তি আল্লাহকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তাকে কখনো একা ছেড়ে দেন না। হয়তো আজ আপনি এই ভিডিওটি কাকতালীয়ভাবে দেখছেন না, হয়তো আল্লাহ তাআলা আপনাকে মনে করিয়ে দিতে চাচ্ছেন, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তাই এখনই একবার চোখ বন্ধ করুন, হৃদয় শান্ত করুন আর এই দোয়াটি পড়ুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। হয়তো এই দোয়াটি আপনার জীবনের অদৃশ্য ঢাল হয়ে যাবে। হয়তো আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আপনাকে এমন বিপদ থেকে বাঁচাবেন যেটা আপনি কখনো জানতেও পারবেন না। শেষ করার আগে একটি কথা, এই দোয়াটি শুধু নিজের কাছে রাখবেন না, আপনার পরিবারকে শেখান, আপনার সন্তানকে শেখান, আপনার বন্ধুদের পাঠান। কারণ হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ আল্লাহর হেফাজতের পথে ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের বিপদ, ভয় ও অশান্তি থেকে হেফাজত করুন। আমাদের হৃদয়কে ঈমানের আলোতে ভরে দিন। আমিন।